আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জিলকদ মাসের 15 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ আছে, আর ইংরেজি তারিখ আমরা সবাই জানি আজকে হলো 24 তারিখ, 24শে মে। অত্যন্ত গরম, প্রখর রুদ্র, তার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার নামাজে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাসে হাজির হয়েছি, এই মাসে আল্লাহর ঘর জিয়ারতের জন্য লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফের দিকে, নবীর রওজা জিয়ারতের জন্য লক্ষ লক্ষ মানুষ ওই মদিনার উদ্দেশ্য করিয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সৌদি আরবে পাড়ি জমাইছে। আল্লাহ তাআলা তাদের এই হজকে, তাদের এই জিয়ারতকে কবুল মঞ্জুর করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কাহিনী শুনব, সত্য কাহিনী, সত্য কিচ্ছা, মানে সত্য ঘটনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি সম্পর্কে বলছেন যে এই কুরবানি হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা। উনি আমাদের নাম রেখেছেন মুসলিম, মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান হিসাবে আখ্যা দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবী হলেন আমাদের জাতির পিতা। এটা আমি বলি নাই, কুরআনুল কারিমে বলেছেন। আমি বলি নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন।
ঠিক সেইভাবে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে উনি হলেন আদি পিতা। উনি কিসের পিতা? আদি পিতা। তো লকব দিয়া, উপাধি দিয়া পিতা বানানো যায়, এটা জায়েজ। কিন্তু যদি আপনি মনে করেন আপনার জন্মদাতা পিতা, এমন যদি কাউকে মনে করেন, পিতার মতো মনে করেন, হাদিসে এটা নিষেধ আসছে বলতে তার জায়গা হবে জাহান্নামে। কিন্তু আপনি কাউকে পিতা বলে সম্বোধন করতে পারবেন উনারকে লকব দিয়া, উপদেশ দিয়া, যে উনি আমার এই প্রসঙ্গে পিতা, এইভাবে বলতে পারবেন। আমাদের রুহের পিতা হলেন হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমাদের নবীকে বলা হয় আবুল বাশার, আমাদের নবীকে বলা হয় আবুল আরওয়া। আর হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আর আমাদের নবীকে বলা হয় আবুল আরওয়া। সমস্ত রূহ জগতের যত রূহ ছিল ওই সমস্ত রূহের পিতা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, ওনার পিতা ছিল মূর্তি পূজক। উনি মুসলিম বা মুসলমানের ঘরে জন্ম নেন নাই, ওনার পিতা ছিল মূর্তি পূজাকারী, মূর্তি পূজা করত। এবং এমন মূর্তি পূজক ছিল, বাদশাহ নমরুদের সবচেয়ে বড় মূর্তি পূজক ছিল। উনি মূর্তি বানাইতো, বড় বড় মূর্তি বানাইতো, ছোট ছোট মূর্তি বানাইতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম থেকে শুরু করে ইব্রাহিম নবীর মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষা পরীক্ষা, পেরেশানি আর পেরেশানির মধ্যে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যাতে আসতে না পারে, এই জন্য বাদশাহ নমরুদে ব্যবস্থা গ্রহণ করল। বাদশাহ নমরুদ কিছুদিন পরে পরে, বছর যাইতে যাইতে, এক বছরে শেষ হলে আরেক বছরের শুরু হইলে, এই বৎসরের শুরুতে গণক ডাক দিত, যারা গোনা গুনত, রাশি গুনত, তাদেরকে ডাক দিত। ডাক দিয়া জিজ্ঞাসা করত, হে গণক, বলো তো আগামী বৎসর আমার উপর কোনো বিপদ আছে কিনা। যারা গণনা করত, কুরআনুল কারিমে আসছে গণনাকারীদের কাছে শয়তান আসে। কে আসে? যারা গণক। কুরআনুল কারিমে আসছে গণকদের কাছে যদি কেউ যা, তবে 40 দিনের ইবাদত নষ্ট, আরও 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এই কারণে গণকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শয়তান আকাশ থেকে ফেরেশতাদের মাঝে ঘোরাফেরা করে, চুপে চুপে কইরা, চুরি কইরা সংবাদ নিয়া ওই গণকদের কাছে আইনা জানায়া দিত। আর বলতো গণকরা আগুন কইতে পারে, গণকরা গায়েব কইতে পারে। কিন্তু না, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা কিন্তু গণক না। তারা যদিও অগ্রিম বলে ফেলে, এইটা হলো তাদের কারামত। যারা নবী ছিলেন তারাও অগ্রিম বলে ফেলতেন, এইটা কিন্তু তারা গণক না। নবীদের ছিল মুজিজা। আর নবী শব্দের অর্থই হইল সংবাদ পৌঁছায়া দেওয়া। কি সংবাদ? যা মানুষে জানে না, এই সংবাদ পৌঁছায়া দেওয়া। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। বাদশাহ নমরুদে সবার ডাকলো যে আগামী বছর আমার কোনো বিপদ আছে কিনা একটু দেখো। বাদশাহ নমরুদকে গণকেরা ডাইকা বলল, ও বাদশাহ নমরুদ,
যাই দিন ভালো আসে দিন খারাপ। তোমার দিন তো যাচ্ছিল ভালোই, কিন্তু আগামী 1 বছরের মধ্যে এমন একটা ছেলে সন্তান জন্ম নিবে, যেই ছেলে সন্তান তোমার রাজদরবার, তোমার বাদশাহী বা তোমার বিরুদ্ধে একটা শত্রু হয়ে দাঁড়াইব, তোমার বিরুদ্ধে আচরণ করব। বলে এইরকম নাকি? বলে হ্যাঁ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নবীর জন্মের সুন্দর ঘটনা বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম নবীকে দুনিয়াতে যেন আসতে না পারে, এই জন্য নমরুদ একটা আইন জারি করলো, একটা রুল জারি করলো। সারা দেশের মধ্যে রুল জারি করা হইল, আজ থেকে নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রে রাত্রি যাপন করতে পারবে না, বা দিনের বেলাও তারা মিলন করতে পারবে না। তবে কি করা লাগবে? গণকেরা বুদ্ধি দিল, আজ থেকে 1 বছর পর্যন্ত নারীরা থাকবো একদিকে আর পুরুষরা থাকবো আরেক দিকে। এই 1 বছরের ভিতরে যদি কোনো সন্তান কারো গর্ভ থেকে জন্ম নেয়, অর্থাৎ বিগত বৎসরে যে সন্তান গর্ভে আইসা গেছে এইগুলা তো জন্ম নিবে, এইগুলার মধ্যে যারা নাকি ছেলে সন্তান জন্ম দিবে, এই ছেলে সন্তানকে সাথে সাথে হত্যা করা হবে, আর মেয়ে সন্তানগুলিরে বাঁচিয়ে দেওয়া হবে। নমরুদের আইন কার্যকর শুরু হয়ে গেল, হত্যা শুরু হয়ে গেল, পুরুষ নিধন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে নমরুদের প্রধান রাইকা ছিলেন, উজির ছিল উনি, নমরুদের প্রধান ছিল। উনি তো মূর্তি বানাইতো, উনি বড় কারিগর ছিল, এই কারণে নমরুদ তারে বেশি মহব্বত করত, স্নেহ করত। এখন নমরুদের দায়িত্ব দেওয়া হইল। নমরুদে এই ইব্রাহিম নবীর বাবারে দায়িত্ব দিল, আজরকে দায়িত্ব দিল, এই মেয়ে লোক একত্রিতভাবে আলাদা কইরা রাখার দায়িত্ব হইল তোমার। তুমি আলাদা কইরা রাত্রিবেলায় পাহারা দিবা, তুমি নিজেও তোমার বিবির কাছে যাইতে পারবা না। যাইতে যাইতে একদিন আল্লাহর হুকুম হয়ে গেল ইব্রাহিম নবী দুনিয়াতে আসবেন। নমরুদ একদিন দায়িত্বের মধ্যে যাকে দিয়েছিল, এই দায়িত্বের মধ্যে নমরুদের চোখ ফাঁকি দিয়া আজর ইব্রাহিম নবীর মায়ের সাথে মিলিত হয়ে গেছেন। ইব্রাহিম নবী মায়ের গর্ভে আসছেন। আমাদের সন্তানেরা বা আমরা যেভাবে আসছি, নবীরা কিন্তু এভাবে আসে নাই। এটা হাদিসে আছে, হাদিস শরীফে আছে যে আমাদের চেয়ে নবীরা ব্যতিক্রমভাবে দুনিয়াতে আসছে। কিভাবে আসছে এই আলোচনা আরেকদিন করব বিস্তারিত। তবে এতটুকু জানেন, আমরা 6 মাসে যা হইতাম, হাদিসে আসছে নবীরা একদিনে তা হইতো। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী মায়ের গর্ভে আইসা গেল। এখন মায়ের গর্ভ বড় হয়ে গেল, মায়ের পেট বড় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে আছেন, মা কিন্তু কান্না করতেছে, হাই এখন যদি আমি যদি বাচ্চা প্রসব করি, আমার স্বামী হইল দারোয়ান, আর আমার গর্ভ থেকে যদি বাচ্চা হয়, যদি এই কথা নমরুদে জানে, তবে নমরুদ আমাদেরকে রাখবে না, আমারেও মারব, আমার সন্তানও মারব, আমার স্বামীরেও মারব। স্বামী স্ত্রী বুদ্ধি করলো কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাথায় বুদ্ধি দিলেন। স্বামী স্ত্রী মিল্লা বুদ্ধি করলো, আমরা একটা পাহাড়ে চলিয়া যাই, যেই পাহাড়ে কোনো মানুষ না যা। সন্তান যখন প্রসব হবে, আমি সন্তানকে পাহাড়ের গুহায় রাইখা চলে আসব। সন্তান আমার চোখের সামনে নমরুদে মারবে না। সন্তানকে শিখালে বাঘেও যদি খায়া ফেলা, তবু আমার চোখের সামনে খাইল না। মা হিসাবে আমি আমার সন্তানকে আমার চোখের সামনে নমরুদে জবাই করলে আমি থাকতে পারবো না। আজরকে বলল, স্বামী তুমি তোমার পাহারাদারের কাছে চইলা যাও,
এবার ইব্রাহিম নবীর মা পাহাড়ে চলে গেল, মায়ের প্রসব বেদনা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দুনিয়াতে আসার ব্যবস্থা করিয়া দিলেন। এবার মা এই সন্তানকে পাহাড়ের মধ্যে রাইখা দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করিয়া সন্তানকে রাইখে নিজের জীবন বাঁচায়া পাহাড় থেকে নামে আসলো। ইব্রাহিম নবী কিন্তু পাহাড়ের মধ্যে, যে কোনো সন্তান দুনিয়াতে আসলে সর্বপ্রথম তার খাবার লাগে মায়ের দুধ, কিন্তু ইব্রাহিম নবী তো দুধ পাইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে দেও যে সান্ত্বনা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কোল পাইল না, গর্ভ থেকে সরাসরি পাহাড়ের মধ্যে এমন নির্জন জঙ্গল, যেই জঙ্গলের কথা কুরআনুল কারীমে আসছে। ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়াই প্রথম দেখলেন ওনার সামনে বিশাল বড় একটা চন্দ্র। মনে মনে ভাবতে লাগলেন, এই চাঁদটা মনে হয় আমার প্রভু হবে। কুরআনুল কারীমে এভাবে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে কি খাওয়ার দরকার ছিল? দুধ খাওয়ার দরকার ছিল, কিন্তু মা তো তার কাছে নাই। কত কষ্ট, কত আহাজারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তার হাতের 5টা আঙ্গুলের মধ্যে 5 ধরনের নহর দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এক হাতে 1 আঙ্গুলের মধ্যে দুধ দিলেন, 1 আঙ্গুলের মধ্যে মধু দিলেন, 1 আঙ্গুলে পানি দিলেন, 1 আঙ্গুলে শরবত দিলেন, 1 আঙ্গুলে জান্নাতের নহরের পানি দিয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দেয়। ইব্রাহিম নবী যখন 1টা আঙ্গুল, ছোট্ট বাচ্চারা কিন্তু কান্দে, কান্না করে। আর কি করে? ছোট্ট বাচ্চারা বেশিরভাগ আঙ্গুল কি করে? মুখে দেয়, চুষে। আমরা তো মনে করি আজকেরও যারা বাচ্চা তারা আঙ্গুল মুখে চুষে, আসলে তারা ফেরেশতার মতো, তারা তো নিষ্পাপ, তারা মাসুম। তাদের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা লজ্জত, আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা কী দিয়ে রাখছে? আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা মিষ্টি জাতীয় জিনিস, আঙ্গুলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিছে। আজও পর্যন্ত যে বাচ্চারা আঙ্গুল মুখেতে চুষে, দেখবেন এটা কিন্তু ইব্রাহিম নবীর সুন্নতি পালন করে। বলে সুবহানাল্লাহ। এই আঙ্গুল চুষার মধ্যে তাদের কি পাওয়া যায়? তাদের একটা স্বাদ পা, তাদের একটা মজা পা। মায়ের দুধ খাইলে হইলে এই দুধটার একটা স্বাদ কিন্তু আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এখনও দেয়া রাখছে। আমরা তো মনে করি ছোটো বাচ্চারা এই চৌকি থেকে, খাট থেকে পয়রা জায়গা, অনেক শব্দ, কিন্তু তারা তো কোনো ক্ষতি হয় না। হাদিস শরীফে আসছে এই বাচ্চারা রে যখন পয়রা জায়গা, তখন ফেরেশতা এই মাটিরে তুলার মতো নরম বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। আমরা যদিও দেখি বাচ্চা
শব্দ করে পড়ে গেছে, কিন্তু আসলে এই পড়াটা কি আমাদের মতো পড়া না, এই পড়াটাকে আল্লাহ ফেরেশতা দ্বারা তাদেরকে হেফাজত করে বলে সুবহানাল্লাহ। এই কারণে বাচ্চাদেরকে খালি করে রাইখা দেওয়া ঠিক না, কারণ যেমন ফেরেশতারা সাহায্য করে, হাদিস শরীফ আছে এমন খারাপ জিন, খারাপ শয়তান, খারাপ এই আমরা যে এই ফেত্তুন্নি বলি, এরকম খারাপ ইবলিস শয়তান বিভিন্ন রূপ ধরিয়া আপনার আমার সন্তানকে ধোঁকা দেয়, সন্তানকে ফালায়া দেয়, সন্তানকে এমনকি হত্যাও করে ফেলে, সন্তানকে এমনকি ঘর থেকে বাহির করেও নিয়ে যা। নবীজি বলছেন 3 সময় ঘর থেকে তোমার সন্তানকে বাহির হইতে দিবা না একা। কয় সময়? 3 সময়। যারা নাবালক, তারা যারা ছোট ছোট বাচ্চা, সূর্য উদয়ের আগে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা সুবে সাদেক বলি, কালি আন্দার বলে অনেকে গ্রামের ভাষায়, কি বলে? কালি আন্দার। এই সময় বাচ্চাদেরকে বাইর হইতে দেওয়া যাবে না, প্রস্রাব পায়খানা ধরলে আপনি নিয়ে যাবেন। এরপরে ঠিক দুপুরের সময়, এরপরে হইল সন্ধ্যা মাগরিবের সময়, আমরা এই সময় বলি কি, আমরা গ্রামের ভাষায় বলি 3 হাঞ্জা। হ্যাঁ, এই টাইমে বাচ্চাদেরকে বাড়ি থেকে বাইর হইতে দেওয়া যাবে না। নবীজি বলছেন দিলে শয়তানে আসর করে, শয়তান থাফা দেয়, শয়তান বুকে চিপ দেয়, শয়তান চোখে চোখ লাগায় তাদেরকে আমরা বলি চোখ মারে, আসলে চোখ মারে, এটা হাদিসের ভাষা। আল আইনু হাক্কুন, হ্যাঁ, চক্ষু লাগে, এটা হইল সত্য। এই সময় বাচ্চাদেরকে হেফাজত করা, আর একটা দোয়া মুখস্থ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই দোয়াটা সবসময় পাঠ করে। অথবা যারা না পারেন তারা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়িয়া বাচ্চাদেরকে ফু দিবেন, তাহলে এবং আয়াতুল কুরসি যারা পারেন বাচ্চাদেরকে ফু দিবেন, দিলে এই শয়তানে তাদেরকে ধরতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া আইনিল লাম্মা, এই দোয়াটা হাদিসে আসছে। এই দোয়াটা পড়িয়া বাচ্চাদেরকে ফু দিলে কোনো শয়তান ইবলিস তার কাছে আসতে পারবে না। আর এই দোয়াটা লেখা গলায় ঝুলাইয়া দিলে, এক সাহাবী এরকম বাচ্চার গলায় ঝুলাইয়া দিছিল, তো নবী বলছেন তার কাছ থেকে সমস্ত অনিষ্ট দূরে যাইব, কোনো অনিষ্ট তাকে ধরতে পারবে না। আমরা অনেক সময় মনে করি যে বাচ্চার এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, ভালো বাচ্চা তারপরে হঠাৎ করে এই রোগে আক্রান্ত হয়েছে। এগুলা শয়তানে অনেক সময় কারসাজি করে, আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আঙ্গুল চুষতেন, আর দুধ মধু পানি সব আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম নবী আস্তে আস্তে একটু শক্ত হইতে লাগলেন। দ্বিতীয় দিন মা গেছে যে আমার সন্তান যে রাখে এলাম, সন্তান কি আছে না মারা গেছে দেখিয়ে তো গেছে। আচ্ছা বলেন, সব মানুষের দায়িত্ব তো আল্লাহর হাতে, প্লাস নবীদের দায়িত্ব আরও বেশি না? নবীদের দায়িত্ব আল্লাহ আরও বেশি করে রাখেন। নবীরা যদিও শিশু, তারপরেও তারা কি নবী। আমরা অনেকেই মনে করি যে 40 বছর পরে নবুয়তি পান, না, নবীরা নবী হয়েই দুনিয়াতে আসে, বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে শুধু নবী হয়ে দুনিয়াতে আসে না, তাদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবেই বানাইছে। রুহের জগতে তারা নবী হিসাবে, অনেক লম্বা একটা হাদিস আছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম রুহের জগতে গেছেন, গিয়া রুহের জগতে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা সন্তান ওনার তরফ থেকে আসবে, দুনিয়াতে যাবে, কিন্তু উনি নবী থাকবেন, কিন্তু ওনার হায়াত মাত্র 40 বছর। হায়াত কয় বছর? না, হায়াত মাত্র 60 বছর। কয় বছর? 60 বছর। এটা অনেক লম্বা হাদিস। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার তো অনেক হায়াত, 1000 বছর, আমার 40 বছর, আমি আমার এই সন্তানরে যিনি নবী হইয়া দুনিয়াতে যাব, অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে দান করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক এটা কবুল করছে। 40 বছর আগে আজরাইল আদম আলাইহিস সালামের কাছে আসছে। আদম নবী তো কইতাছে আমার তো কত বছর, 1000 অনুপূর্ণ হয়েছে, আরও 40 বছর বাকি আছে। তো আল্লাহর কাছে আবার আজরাইল গেছে, বলতেছে এবার এলাহি আপনার নবী তো বলতেছে আরও বলে 40 বছর বাকি আছে, আপনি আগেই পাঠাইছেন আমারে, তুমি আমার নবী এবং বান্দা আদমকে বইলিয়া দাও যে রুহের জগতে এই 40 বছর যে দাউদ নবীরে দান করে দিছি, এটা নিয়ে তার মনে আছে।
না, এটা তো তার মনে নাই। আদম আলাইহিস সালাম বলতেছে না, আমার তো এটা মনে নাই। এই কারণে আমাদের নাম হয়েছে মানুষ, ইনসান। আমরা ভুলে যাই। এখন বলছি, কতক্ষণ পরে আমরা কি ভুলে যাই। আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কাজটা করে এটা হলো আমরা সবচেয়ে বেশি ভুলে যাই, মনে রাখতে পারি না। সব মানুষই কিছু করলে আর মনে থাকে না। এই কারণে আল্লাহ পাক বলছেন, তোমরা যা কাজ করো সাক্ষী রাখো। তোমার মনে না থাকলেও সাক্ষীর মনে থাকবো, তোমার মনে না থাকলেও লিখা দাও। তোমার মনে না থাকলেও তোমার লিখাটা কি সাক্ষী হিসাবে মনে থাকবে। যাই হোক, ইনশাল্লাহ আগামী জুমাতে এই কুরবানির আগ পর্যন্ত ইব্রাহিম নবীর কিছু কাহিনী ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। একটু আগে আসা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এই সুন্নতি আমরা কিছুদিন পরে পালন করবাম। কুরবানি দেব, হজ করবাম, কঙ্কর নিক্ষেপ করাম, মিনাতে জবাই করবাম, সাফা মারওয়া দৌড় দেন। এগুলা কি কারণে হয়, এগুলার বিস্তারিত ইতিহাস ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। আপনারা একটু শুনবেন। আর আমাদের ঐতিহ্যের কথাটা আমরা মনে করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করছেন, আমরাও যেন সেইভাবে ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।